হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2023 বিশ্বকাপের পরে এই ক্রিকেটারগুলি অবসর নিতে চলেছে এবং আমাদের সবাইকে উদাস করে কাঁদিয়ে চলে যাবে। বন্ধুরা, সারা বিশ্বে ক্রিকেট ভক্ত উপস্থিত আছে এবং তিনি তার প্রিয় খেলোয়াড়কে এক ঝলক দেখার জন্য স্টেডিয়ামে চলে আসে। এবারের বিশ্বকাপ খুব স্পেশাল হতে যাচ্ছে, কারণ এরকম অনেক খেলোয়াড় আছে এই বিশ্বকাপের পর ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবে এবং কোটি কোটি ভক্তের মন ভেঙে তাদের চোখে অশ্রুতে ভরতে চলেছে। তো কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। অনেক অনেক ধন্যবাদ। 10 নম্বর রয়েছে টিম সৌদি। নিউজিল্যান্ডের এই বোলার খুব স্পেশাল ছিল, কারণ 140 কিলোমিটার ঘন্টায় গতিতে বল পৌঁছাতে পারে এবং বল সুইং করে সবচেয়ে বড় বড় ব্যাটসম্যানকে শিকার করে। টিম সৌদি 1988 সালে জন্মগ্রহণ করে এবং 2008 সালে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করে। টিম সৌদি বিশ্বের প্রতিটি প্রান্তে নিজের সুইং বোলিং এর জাদু দেখিয়েছে ও আন্তর্জাতিক ক্রিকেটে দুবার হ্যাট্রিক করেছে। সৌদি 35 বছর হয়ে গেছে এবং 2023 সালের বিশ্বকাপের পর অবসর নিবে। এরপর 9 নম্বর রয়েছে মিশেল স্টার্ক। হ্যাঁ বন্ধুরা, বিশ্বের ফার্স্ট ও দুর্দান্ত ইয়ারকার সবচেয়ে বড় বড় ব্যাটসম্যানদের উইকেট নেয় মিশেল স্টার্ক 2023 বিশ্বকাপের পর অবসর নিবে। মিশেল স্টার্ক 1990 সালে জন্মগ্রহণ করে এবং 2010 সালে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করে। মিশেল স্টার্ক অনেক স্পেশাল ছিল, কারণ 160 কিলোমিটার ফ্রি ঘন্টায় গতিতে বল করে এবং মিশেল স্টার্ক বিপজ্জনক ছিল, কারণ তার নিক্ষেপ করা বলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 700 ব্যাটসম্যানকে ধ্বংস করেছে। মিশেল স্টার্ক খুব অ্যাগ্রেসিভ ছিল এবং তার রিভার্স সুইং ইয়ারকারের সাহায্যে যে কোনো ব্যাটসম্যানকে শিকার করে নিত। মিশেল স্টার্ক অস্ট্রেলিয়াকে 2015 এবং 2021 সালের ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে। সম্প্রতি তিনি 37 বছর বয়সী হয়ে যাবেন এবং ক্রিকেটকে চিরদিনের জন্য বিদায় জানাবেন। 2023 বিশ্বকাপ হবে তার শেষ টুর্নামেন্ট, এরপর আমরা আর তাকে দেখতে পাবো না। এরপর 8 নম্বর হয়েছে ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাম হাতের ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার 2023 বিশ্বকাপের পর অবসর নিবে। ডেভিড ওয়ার্নার 1986 সালে জন্মগ্রহণ করে এবং 2009 সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করা। গাইজ, যখন তিনি তার ক্যারিয়ারের শীর্ষে ছিলেন তখন সর্বশ্রেষ্ঠ বোলাররাও তার মুখোমুখি হতে ভয় পেত। ওয়ার্নার খুব অ্যাগ্রেসিভ ছিলেন এবং পাওয়ার প্লে ব্যবহার করে বলারদেরকে ছক্কা মারতেন। ওয়ার্নার অস্ট্রেলিয়াকে 2015 এবং 2021 সালের ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। সম্প্রতি ওয়ার্নার 35 বছর বয়সী হয়ে যাবেন এবং খুব শীঘ্রই ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছে। আজও নিজের টিমের জন্য রানের পাহাড় তৈরি করছে, যেতে যেতে অস্ট্রেলিয়াকে 2023 চ্যাম্পিয়ন করতে পারে। এখনো তিনি ক্রিকেট ছাড়া আর কিছু বলেনি, কিন্তু খুব শীঘ্রই ক্রিকেটকে বিদায় জানাতে চলেছে। এরপর 7 নম্বর হয়েছে মোহাম্মদ নবী। অনেকেই বলেছে মানুষ ক্রিপসকে দেখেছে, কিন্তু এই সময় পৌঁছাতে তিনি যে অসুবিধার সম্মুখীন হয়েছে তাকে ইগনোর করে আফগানিস্তানকে মাটি থেকে উচ্চতায় নিয়ে যাওয়া মোহাম্মদ নবী তার শেষ বিশ্বকাপ খেলতেছে। এরপর থেকে তাকে দেখা যাবে না আর ক্রিকেটকে টাটা বাই বাই বলে চিরতরে বিদায় জানাবে। আফগানিস্তানের জন্ম মোহাম্মদ নবী অল্প বয়স থেকেই সোভিয়েত ও আফগানিস্তানের যুদ্ধের কারণে আফগানিস্তান ছেড়ে পাকিস্তান চলে যেতে হয়েছে। সেখানে তিনি ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন এবং 2000 সালে আবার আফগানিস্তানে ফিরে আসে এবং যখন আফগানিস্তানের ক্রিকেট দল গঠিত হয় তখন তিনি ওই টিমের তার ভূমিকা ছিল। 2009 সালে মোহাম্মদ নবী প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে এবং 14 বছর চলে যাওয়ার পরও তিনি দলের জন্য মেরুদণ্ডের ভূমিকা পালন করে। মোহাম্মদ নবী 38 বছর হয়ে গেছে, কিন্তু তার পারফরমেন্স তার কাছে গুরুত্বপূর্ণ নয়। আফগানিস্তানকে এই পর্যন্ত নিয়ে আসতে মোহাম্মদ নবীর অনেক বড় ভূমিকা রয়েছে। তার এই কোরবানিকে আমরা কখনো ভুলবো না। এটাই হচ্ছে তার শেষ বিশ্বকাপ। কোটি ভক্তের হৃদয় ভেঙে অবসর নিবে এই মোহাম্মদ নবী। এরপর 6 নম্বর হচ্ছে ফাখর জামান। পাকিস্তানের ফাখর জামান ওয়ার্ল্ড কাপের পর অবসর নিবে। ফাখর জামান 2017 সালে তার ক্যারিয়ার শুরু করে। আজও তাকে বিশ্বের জনপ্রিয় বিপজ্জনক ব্যাটসম্যানদের মধ্যে তাকে অন্যতম ধরা হয়। ফাখর জামান পাওয়ার প্লে ব্যবহার করে 2017 সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন ট্রফি জিতিয়েছে। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান যিনি ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছে। যদিও তিনি অবসর কথা উল্লেখ করেনি, কিন্তু তার পারফরমেন্স দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ক্রিকেটকে বিদায় জানাবে। সম্প্রতি তিনি 34 বছর হয়ে যাবে আর ওয়ার্ল্ড কাপের পর তিনি ক্রিকেটকে বিদায় জানাবে। এরপর 5 নম্বর হচ্ছে সাকিব আল হাসান। বাংলাদেশের মহান অলরাউন্ডার সাকিব আল হাসান ক্যারিয়ার খুব শীঘ্রই শেষ হতে চলেছে, কিন্তু আজও তিনি বোলিং এবং ব্যাটিং এর সঙ্গে পারফরমেন্স করতেছে আর দলের জন্য জয় আনিয়েছে। গাইস, সাকিব আল হাসান 2006 সালে তার ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার শুরু করে এবং 17 বছর চলে যাওয়ার পরও আজও বাংলাদেশের সবচেয়ে বেস্ট খেলোয়াড়। গাইস, সাকিব আল হাসান বিপজ্জনক খেলোয়াড় এই কথা থেকে অনুমান করতে পারেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি 14,000 রান করেছে এবং তিনি নিজেই 700 ব্যাটসম্যানকে শিকার করেছে। এটি একটি বিশ্ব রেকর্ড যা ভাঙ্গা একেবারে অসম্ভব। সাকিব আল হাসান 36 বছর হয়ে গেছে। সম্প্রতি তিনি বিশ্বকাপ 2023 এরপরে ক্রিকেটকে বিদায় জানাবে। এরপর 4 নম্বর হচ্ছে ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে আজ পর্যন্ত মহান বোলারদের মধ্যে অন্যতম ধরা হয়। ট্রেন্ট বোল্ট জন্মগ্রহণ করে 1989 সালে এবং আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করে 2011 সালে। ট্রেন্ট বোল্ট অনেক স্পেশাল ছিল, কারণ 150 কিলোমিটার ফ্রি ঘন্টায় গতিতে বল করা এবং অ্যাগ্রেসিভ ছিল, কারণ তার নিক্ষেপ করা বলে 500 ব্যাটসম্যানকে ধ্বংস করেছে। আজও ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ডের জন্য শক্তিশালী অস্ত্র। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছে 2023 বিশ্বকাপ তার শেষ ওয়ার্ল্ড কাপ। এরপর থেকে তাকে দেখা যাবে না, ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবে। এরপর 3 নম্বর হচ্ছে বেন স্টোকস। যদি ক্রিকেটের অতুলনীয় আবেগ দেখেন তাহলে বেন স্টোকসকে দেখেন, যিনি ম্যাচের সময় সবসময় লড়াই চালিয়ে যায়।
যায়। তার ক্যারিয়ারের অনেক কন্ট্রোভার্সিতে ভরা আছে। তিনি 1991 সালে নিউজিল্যান্ডের শহর ক্রিসচার্চে জন্মগ্রহণ করেন এবং 2011 সালে ইংল্যান্ডের মাধ্যমে ক্রিকেট ক্যারিয়ার শুরু করা। স্টোক খুব মেধাবী ছিল এবং তার দুর্দান্ত ব্যাটিং এর কারণে সারা বিশ্বে তিনি সুপারস্টারের মর্যাদা রেখেছেন। বেন স্টোক ইংল্যান্ডকে 2019 বিশ্বকাপ জিতেছে এবং সম্প্রতি তিনি 2023 বিশ্বকাপের পর ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবে। এরপর 2 নম্বর রয়েছে রোহিত শর্মা। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মা তার ক্যারিয়ার 2007 সালে শুরু করে আর এখন 36 বছর হয়ে গেছে। রোহিত শর্মা ক্রিকেট মাঠে তাকে সিক্স মেশিনও বলা হয়। একবার তো 35 বলে সেঞ্চুরি মেরে সবাইকে হতবাক করে দিয়েছিলেন। গাইস, রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে 264 রানের ইনিংস খেলে ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। এমনকি তার সামনে সবচেয়ে বড় বড় বলারের মুখোমুখি হতে ভয় পেত। শর্মা ইন্ডিয়ার জন্য 16 বছর ক্রিকেট খেলেছেন এবং আজও তার দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ার। রোহিত শর্মাকে সর্বশেষ বিশ্বকাপ খেলতে দেখা যাবে, এরপর তিনি অবসর নিবে। এরপর 1 নম্বর রয়েছে বিরাট কোহলি। বিশ্বজুড়ে বিখ্যাত নাম কিং কোহলি। যখন বিরাট কোহলি গ্রাউন্ডে আসে তখন তার লাখ লাখ ভক্ত একবার দেখার জন্য স্টেডিয়ামে ভরে যায়। বিরাট কোহলির জন্ম 1988 সালে এবং তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করে 2008 সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন এবং 15 বছর পরে আজও তার টিমের জন্য সেরা খেলোয়াড়। বিরাট খুব স্পেশাল ছিল এবং 3টি ফরম্যাটে 50-এরও বেশি এভারেজ রাখে। যখন বিরাট ব্যাটিং করতে আসে তখন বড় থেকে বড় বোলারদের মনের মধ্যে ভয় তৈরি করে দেয়। গাইস, বিরাট কোহলি বিপজ্জনক খেলোয়াড়। এই কথা শুনে অনুমান করতে পারেন যে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে 26,000-এরও বেশি রান করেছে। এই জন্য তাকে বলা হয় ক্রিকেট বিশ্বের রাজা। সম্প্রতি তিনি 35 বছর হয়ে যাবেন এবং বিশ্বকাপের পরে চিরতরে ক্রিকেটকে বিদায় জানাবেন। যদি আপনি একজন বিরাটের ভক্ত হন তাহলে দয়া করে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।